নমস্কার, আমি মৌমিতা। আমার আরেকটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমাদের কুমড়ো কাটা হবে, কুমড়ো দিয়ে মাছের ঝোল হবে। এই যে শ্বেতফুলকা শাক আমার মাসি দিয়েছিল, এগুলোকে বেছে নেব, এগুলোকে ভাতে দেওয়া হয়ে যাবে। কুমড়োগুলো কেটে নিলাম আর শ্বেতফুলকা শাকটাকে ভালো করে পোকা টোকা আছে কিনা বেছে নিলাম। এই যে দেখতে পাচ্ছ কুমড়োটার কালার একদম দেখেছো কি সুন্দর পেকে গেছে, হলুদ হলুদ একদম লাগছে। এগুলোকে আমি স্নান করে নিয়েছি। স্নান করে নেওয়ার পরে এগুলো আমি কলের কাছ থেকে ধুয়ে আনবো, জানো তো। দাঁড়ান, এগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে টাইম কলের কাছ থেকে ধুয়ে আনি। জানো তো আমাদের টাইম কলে এখন ভালো মোটামুটি জল আসে, আগে তো জল আসতো না। এই যে পাইপটা দেওয়া আছে না, এই পাইপটার মাধ্যমে জল আসে। এই পাইপটা ভেতর থেকে করা আছে, আমাদের টাইম কলে জল যেখানে ছাড়ে সেখান থেকে চলে আসে। দুর্গাপুজো চলে এলো, দুর্গাপুজোর সবাই কেমন প্রস্তুতি নিয়েছো, কটা ড্রেস কেনাকাটি হলো, সবাই কমেন্টে জানাবে। আমার তো আবার পরিষ্কার করে না ধুলে খাওয়াও হয় না। আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু কাজ করতে ভীষণ ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন যদি না করা হয় তাহলে খেতে ভালো লাগে না। একটা জিনিসকে আমি অনেকবার করে ধুয়ে তারপরে পরিষ্কার করে তারপরে রান্না করতে যাই। মা কীরকম করে আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে সবাই এরকম করে। কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, যাতে জিনিসটা খুব সুন্দরভাবে এবং কিছু না থাকে, তার জন্য আমি ভালো করে ধুয়ে দিয়ে দিই। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের রান্নাঘর। আমি রান্নাঘরে এগুলোকে রেখে দিলাম। মা তো চাল ধুতে চলে গেল, দেখতে পেলে। দেখো মা এখানে চাল ধুয়ে নিচ্ছে। আর এই যে আমার এখানে চুড়িদারটা সব মেলে দিয়েছি, আজকে রোদ বেরিয়েছে তো কি সুন্দর ওয়েদারটা, মেঘলা মেঘলা দেখো। আর পুষি এখানে আমার সঙ্গে খেলবে বলে চলে এসছে। এই যে তাকে মাছ দাও, সে মাছ খাবে। মাছ খাওয়ার জন্য একদম রেডি হয়ে বসে আছে। এই যে আমাদের আজকে এই মাছ দিয়ে আজকে রান্না হবে, দুটো পার্শে মাছ আর আছে এখানে তেলাপি মাছ। এই তেলাপি মাছ দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে ভাত বসবে, চাল ধুতে মা গেছে। জানো তো আজকে বাবা রাত্রেবেলা একটা মাছ নিয়ে এসছে, তোমাদের দেখাচ্ছি দেখো। এটা হচ্ছে ইলিশ মাছ, কতগুলো ইলিশ মাছ নিয়ে এসছে দেখেছো। বাবা সেই পঞ্চায়েতে কাজ করে, তো পঞ্চায়েতে কাজ করার জন্য একটা লোকের ঘরে ট্রলারে মাছ ধরা হয়েছিল, ওই ট্রলারের থেকে দিয়েছে মাছগুলো। কতগুলো মাছ দিয়েছে দেখো। এটা কি মাছ বলো তো তোমরা কমেন্টে জানাবে তো। আমি সত্যি এই মাছটার নাম জানি না গো। আর সব মাছের নাম জানি, এগুলো মোটামুটি সব মাছের নাম জানি, কিন্তু ওই মাছটার নাম জানি না। আর 4টে না 5টা ইলিশ মাছ দিয়েছে, মোটামুটি আমাদের বাড়িতে সবাই মিলে খাওয়ার জন্য। কিন্তু ইলিশ মাছগুলো কি হয়েছে জানো তো, একটা একটা ইলিশ মাছ সেই কাঁকড়া কেটে দেয় না, সেরকম কাঁকড়া কেটে দিয়েছে। ওই জন্য ওরা দিয়েছে, সেরকম নয়, ওরা ভালো মতো দিয়েছে। অনেক মাছ আছে ভালো মতো, এই লেজের সাইডে মাথার সাইডে অনেকে কাঁকড়া কেটে খেয়ে নিয়েছে। আচ্ছা, এবার মাছগুলোকে পরিষ্কার করে কাটা হয়ে গেছে। এবার লবণ হলুদ দিয়ে মাছটাকে ভাজবো। কিছুটা মাছ এখানে ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে মাছের তেল বেরিয়েছে ইলিশ মাছের, এইটা মাছের তেল। আর এগুলোকে ভাজা হচ্ছে কিছুটা, আর এখানে ভাজা হবে কিছুটা। ইলিশ মাছ খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবে তো। জানো তো গঙ্গাসাগরে ইলিশ মাছ ধরতে গিয়ে, আমাদের এখানে গঙ্গাসাগর তো, গঙ্গাসাগরে ইলিশ মাছ ধরতে গিয়ে 2জন লোক মারা গেছে। ট্রলার থেকে 2জনে পড়ে গিয়ে মারা গেছে। ভাবো তো, আমরা বাড়িতে বসে বসে খাচ্ছি আর ওরা জীবন দিয়ে মাছ ধরে আনছে, দিয়ে ওইগুলোকে আমাদের খাওয়াচ্ছে। আমরা সত্যি হয়তো টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু ওরা তো জীবনটা হাতে নিয়ে ওখানে মাছ ধরতে যায়। আমরা বাড়িতে বসে বসে খাচ্ছি, আর ওরা দেখো তো জীবনের বাজি নিয়ে জীবন দিয়ে আমাদের মাছ ধরে খাওয়াচ্ছে। আমাদের টাকা দিয়ে কিনতে হয় ঠিক আছে, কিন্তু আমাদের তো বাড়িতে বসে বসে খাচ্ছি, মাছ না হলে চলবে, কিন্তু তারা জীবন দিয়ে টাকা উপার্জন করছে, তাই না। যাই হোক, তারপরে কি হলো জানো তো, 2জন যে জলে ভেসে গেছিলো, সেই 2জনকে আনতে গেছিলো। আনতে গেছিলো না, মানে 2জন ভেসে এসেছিলো। একজন হচ্ছে গঙ্গাসাগরে একদম লেগেছে, আর একজন হচ্ছে মানে আমাদের এখানে হাতিপিটিয়া বলে একটা জায়গা আছে, ওখানে এসে একজন লেগেছে। একটা বউ এখন গরু নিয়ে গেছে, গরু মানে বাঁধতে নিয়ে গেছে নদীর সাইডে, সমুদ্রের সাইডে বাঁধতে নিয়ে গেছে। সমুদ্রের সাইডে গরু বাঁধতে গিয়ে দেখতে পায় যে একটা লোক ফুলে জলের মধ্যে ভেসে আছে।
তখন ও চিৎকার করে ভয়ে বাড়িতে পালিয়ে এসছে, এসে ভয় পেয়েছে, খুবই ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে ওখান থেকে পুলিশ এসে নিয়ে চলে গেছে।